তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস এবং ফেসবুক পেজ। ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু বলছো যে দাদা ফাইনাল কাট অফ কত যেতে পারে এবং ইন্টারভিউতে কত নাম্বার তুললে আমার ফাইনাল মেরিট লিস্টে এবং একটি সিট আমার পাকা হতে পারে এবং তুমি চাকরিটা পেতে পারো। সেটা কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো, সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর আপডেট কিন্তু চলে এসেছে। 7% সংরক্ষণের পর কিন্তু কাট অফ কি হতে চলেছে সেটার কাট অফ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ইন্টারভিউতে এই নাম্বার থাকলে কিন্তু তোমরা ডাক পেতে চলেছো। সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে কিন্তু ভিডিও পেয়ে যাবে। অনেকগুলো ভিডিও বানানো আছে গ্রুপ সি অ্যান্ড ডি। আজকে কিন্তু গ্রুপ ডি এর ফাইনাল কাট অফ এবং একটা সিট তোমার কিন্তু পাকা হতে পারে এই নাম্বার থাকলে। ইন্টারভিউতে তোমাকে এই নাম্বার তুলতে হবে। তো বন্ধুরা, ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর কিন্তু জোন ওয়াইজ কাট অফ সম্পূর্ণ তথ্য সহ বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো এবং তোমাদের কত নাম্বার আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা এই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে তোমাদেরকে ইন্টারভিউতে কত নাম্বার তুলতে হবে এবং কত মোট নাম্বার হলে কিন্তু তোমাদের একটা সিট কিন্তু পাকা হবে এবং তুমি চাকরিটা পেতে পারো। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর মোট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 5,488টি রয়েছে। ফর্ম ফিল আপ করেছে কিন্তু 8 লক্ষ এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 8ই মার্চ 2026-এ। ফর্ম ফিল আপ কিন্তু 8 লক্ষ করেছে এবং 5,488-র মধ্যে 2016 সালের কিন্তু যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা আছে, যারা কিন্তু দুর্নীতির সাথে যুক্ত নয়। তাদেরও ভ্যাকেন্সি কিন্তু এটাতে যোগ আছে। মোট কিন্তু 2140টি তাদের ভ্যাকেন্সি আছে এবং তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটের সংখ্যা আছে 3,349টি, মানে 2026-এ কিন্তু 3,349টি চাকরি পেতে চলেছে। তাহলে মোট দাঁড়াচ্ছে 5,488টি মোট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু 8ই মার্চ কিন্তু পরীক্ষাটা সম্পন্ন হয়েছে এবং 5 মাসের বেশি হয়ে গেল এবং রেজাল্টও কিন্তু আসছে না। এবং রেজাল্ট কবে আসবে এ টু জেড সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে জানাবো। তো আমরা তার আগে দেখে নেব জোন ভিত্তিক ভ্যাকেন্সি। কোন জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে এবং কোন জোনে সব থেকে কম ভ্যাকেন্সি আছে। চলে আসবো আমরা নর্থেন জোন। নর্থেন জোনে ভ্যাকেন্সি আছে 1606টি কিন্তু শূন্যপদ রয়েছে। নর্থেন জোনে কিন্তু ভ্যাকেন্সি এটা রয়েছে এবং ইস্টার্ন জোনে রয়েছে 995টি শূন্যপদ রয়েছে এবং সাউথার্ন জোনে রয়েছে 680টি শূন্যপদ এবং ওয়েস্টার্ন জোনে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে 1673টি শূন্যপদ এবং সাউথ ইস্টার্ন জোনে রয়েছে 534টি শূন্যপদ। তাহলে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কোন জোনে? ওয়েস্টার্ন জোনে রয়েছে 1673টি, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে সব থেকে যদি কম ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোন, 534টির মতো শূন্যপদ রয়েছে। এরপরে আমরা চলে আসবো জোন ওয়াইজ কিন্তু নর্থেন জোনে কত কাট অফ যেতে পারে এবং ইন্টারভিউতে কত পেলে তোমার ফাইনাল মেরিটে নাম আসবে এবং তোমার একটি চাকরি পাকা হবে। তো সেটাতে যাওয়া যায়। আমরা এবারে চলে আসবো জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ। আমি এটা বলে দিই, এটি শুধুমাত্র সম্ভাব্য কাট অফ, অফিসিয়াল নয়, কিন্তু অফিসিয়াল আসলে কিন্তু পরিবর্তন হতে পারে। আমি এটা জাস্ট একটা অ্যানালাইসিস করে কত পরিমাণ ভ্যাকেন্সি আছে এবং কোন জোনে কত পরিমাণ শূন্যপদ রয়েছে, তারপরে তোমাদের কত লক্ষ পরীক্ষার্থী রয়েছে কোন জোনে, এ টু জেড নিয়ে একটা মিলিয়ে কিন্তু আমি একটা কাট অফ তৈরি করেছি, সম্ভাব্য কাট অফ। প্রথমে আমরা চলে আসবো ওয়েস্টার্ন জোন নিয়ে। ওয়েস্টার্ন জোন হচ্ছে ক্যাটাগরি গ্রুপ ডি আউট অফ 40+5, মানে 40 নাম্বার আমরা লিখিত পরীক্ষায় দিয়েছি এবং 5 নাম্বার থাকছে ইন্টারভিউতে, প্লাস আমরা 45 নাম্বারে কিন্তু কাট অফটা আমি এখানে দিয়েছি। তো এর মধ্যে তোমাদেরকে বলে দিই, ইউআরএ কিন্তু লিখিত পরীক্ষায় যাদের কিন্তু 36 থেকে 38 নাম্বার আছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য চান্স পাবে। ইন্টারভিউর জন্য চান্স পাওয়ার পর তাদেরকে কি করতে হবে, 4 নাম্বার কিন্তু ইন্টারভিউতে 5-এর মধ্যে তুলতে হবে। তাহলে তোমাদের সেভ স্কোর দাঁড়াবে 40 থেকে 42। যাদের থাকবে তারা কিন্তু একটি সিট কিন্তু পেতে চলেছো। তারপরে চলে আসবো ওবিসি। ওবিসি কেননা 35+4 39 থেকে 40 যাদের আছে, 4 নাম্বার হচ্ছে ইন্টারভিউতে পেতে হবে ওবিসিতে। এবং ওবিসির ফারাক হচ্ছে যেহেতু 7% অনুযায়ী হবে, ভ্যাকেন্সি কিন্তু কমে গিয়েছে, জেনারেলের দিকে ভ্যাকেন্সি চলে গিয়েছে, তার জন্য কিন্তু ওবিসি আর জেনারেলের মধ্যে কিন্তু 1 নাম্বার কিংবা কিছু পয়েন্টের ডিফারেন্স থাকবে, তার কিন্তু বেশি নয়। তাই তোমাদেরকে বলে দিই, 39-40 দেখাচ্ছে, এটা কিন্তু 41ও হতে পারে। 39 থেকে 41-এর মধ্যে যাদের থাকবে তারা কিন্তু একটি সিট পেতে পারো। এসসি হচ্ছে 32 থেকে 33+4 36 থেকে 37 করে নেবে। এসটি হচ্ছে 29 থেকে 30, তার সাথে +4 33 থেকে 34। ইডাব্লিউএস হচ্ছে 26 থেকে 28, তার সাথে 4 যোগ করে নেবে ইন্টারভিউতে, তাহলে 30 থেকে 32 পেলে কিন্তু তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি যে পরিমাণ ভ্যাকেন্সি আছে এই নাম্বার যাদের থাকবে তারা কিন্তু একটা সিট পেতে পারো। তারপরে পিএই চলে আসবো 24 থেকে 26 +4 28 থেকে 30-এর মধ্যে যাদের আছে, এই সম্ভাব্য কাট অফ যাদের মধ্যে আছে তারা কিন্তু একটি তোমাদের সিট কিন্তু পাওয়ার চান্স আছে। এবারে আমরা চলে আসবো জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ সাউথ ইস্টার্ন জোনে। ক্যাটাগরি হচ্ছে ইউআর,
37 থেকে 38 প্লাস 4 তোমাদেরকে বলে দিলাম, সেটা কিন্তু ইন্টারভিউতে 5-এর মধ্যে পেতে হবে। তাহলে তোমাদের দাঁড়াবে 41 থেকে 42। তারপরে ওবিসি চলে আসবো 36 প্লাস 4, 40 থেকে 41 এর মধ্যে যাদের থাকবে তারা কিন্তু একটা সিট পেতে পারো, চান্স আছে। তারপরে আমরা চলে আসবো এসসি 33 থেকে 34 এবং প্লাস 4 করে যোগ করে নেবে 4 থেকে 5, 37 থেকে 38 এর মধ্যে যাদের আছে তারা কিন্তু সেভস করে থাকবে। এবং এসটি হচ্ছে 30 থেকে 32 এবং ইন্টারভিউতে 4 থেকে 5 তুলতে হবে, তাহলে দাঁড়াবে 34 থেকে 36। এবং ইডাব্লিউএস হচ্ছে 27 থেকে 28 রয়েছে, সেখানে কিন্তু 4 থেকে 5 তুলতে হবে, 5-এর মধ্যে 4 পেলেও হবে। 31 থেকে 32, তাহলে কিন্তু তোমার একটা ফাইনাল মেরিটে নাম আসার কিন্তু চান্স থাকবে। দিয়ে পিএইচ হচ্ছে 25 থেকে 26, তার সাথে তোমরা প্লাস 4 যোগ করে নেবে 29 থেকে 30, কিন্তু তোমাদের ইন্টারভিউ মিলিয়ে কিন্তু এই নাম্বারগুলো কিন্তু জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিএইচ কিন্তু এই নাম্বারগুলো তুলতে হবে, তাহলে কিন্তু সাউথ ইস্টার্ন জোনের যে পরিমাণ ভ্যাকেন্সি আছে তাহলে কিন্তু তোমাদের চান্স থাকার সুযোগ আছে। এবারে আমরা চলে আসব পরবর্তী জোনে, জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ সাউথেন জোন অর্থাৎ দক্ষিণাঞ্চল জোনে। ইউআর হচ্ছে ইউআর 37 থেকে 38, গ্রুপ ডি আউট অফ 40 প্লাস 5 ইন্টারভিউ নিয়ে 45-এর কাট অফ। এই 37 থেকে 38 প্লাস 4 যোগ করে নেবে 40 থেকে 42 যাদের আছে তারা কিন্তু সেভস করে থাকবে। এবং ওবিসি হচ্ছে 37 প্লাস 4, 40 থেকে 41, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে নাম আসার চান্স থাকবে। এসসি হচ্ছে 34 প্লাস 4 করে যোগ করে নেবে 37 থেকে 38 কিন্তু তুলতে হবে ইন্টারভিউ সমেত। এবং এসটি হচ্ছে 31 থেকে 32 প্লাস 4 করে যোগ করে নেবে 35 থেকে 36 হয়ে যাবে। এবং ইডাব্লিউএস হচ্ছে 28 প্লাস 4 যোগ করে নেবে, তাহলে দাঁড়াবে 31 থেকে 32। এবং পিএইচ হচ্ছে 25 থেকে 26, 29 থেকে 30। এই সাউথার্ন জোনে কে কে দেখছো, সাউথার্ন জোন থেকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং তোমাদের লিখিত পরীক্ষার কত স্কোর হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। এবারে আমরা চলে আসবো, আর কিন্তু 5টা জোনের মধ্যে কিন্তু 3টা জোন কিন্তু আমরা আলোচনা করে দিলাম। এবারে চলে আসবো আর 2টো জোন আছে, ইস্টার্ন জোন। ইস্টার্ন জোনে কিন্তু চলে আসবো। ইস্টার্ন জোন হচ্ছে গ্রুপ ডি আউট অফ 40 প্লাস 5 ইন্টারভিউ সমেত 45-এর কাট অফ। ইউআর হচ্ছে 37 থেকে 39, যাদের 40 নাম্বারের লিখিত পরীক্ষায় নাম্বার আছে এবং তাদেরকে ইন্টারভিউর জন্য 4 তুলতে হবে 5-এর মধ্যে, তাহলে কিন্তু দাঁড়াবে 41 থেকে 43-এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু সেভস করে থাকবে, কেননা এই জোনে কিন্তু একটু ভ্যাকেন্সি কম আছে। এবং ওবিসির ক্ষেত্রে চলে যাবো 37, কেননা এখানে এই জোনের ক্ষেত্রে কি আছে, কেননা ভ্যাকেন্সি প্রচুর পরিমাণ কম আছে, এখানে কিন্তু ওবিসি আর জেনারেলের মধ্যে পার্থক্য কিছু পরিমাণ পয়েন্টের মধ্যে যাবে, 1 নাম্বারও হয়তো নাও যেতে পারে। তাই তোমাদেরকে বলতে হবে এখানে কিন্তু 40 37 আছে, তার মধ্যে কিন্তু 4 তুললে 40 থেকে 41-এর মধ্যে কিন্তু তোমাকে ফাইনাল মেরিটে নাম আসার জন্য কিন্তু নাম্বার রাখতে হবে। তারপরে এসসি হচ্ছে 33 থেকে 34 আর প্লাস 4 যোগ করে নেবে 38 থেকে 39 দাঁড়াবে। এসটি হচ্ছে 32 থেকে 33 প্লাস 4 যোগ করে নেবে 36 থেকে 37। এবং ইডাব্লিউএস হচ্ছে 29 প্লাস 4 33 থেকে 34। এবং পিএইচ হচ্ছে 25 থেকে 26, তার সাথে 4 যোগ করে নেবে, তাহলে কিন্তু দাঁড়াবে 29 থেকে 30। এই নাম্বার যাদের কিন্তু মোট 45-এর মধ্যে যাদের এই নাম্বার থাকবে তারা কিন্তু ফাইনাল মেরিটে নাম আসার চান্স আছে, এবং এই জোনে কিন্তু ভ্যাকেন্সি কম আছে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিই। এবং ইস্টার্ন জোন থেকে কে কে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবারে আমরা চলে আসবো পরবর্তী জোন, ফাইনাল মেরিট লিস্টে নাম আসার জন্য কত নাম্বার প্রয়োজন সেটাই কিন্তু বলবো। জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ লাস্ট জোন নিয়ে আলোচনা করব, নর্থেন জোন। চলে আসবো ইউআর ক্যাটাগরি আউট অফ 40 প্লাস 5 45-এর 36 থেকে 37 কিন্তু লিখিত পরীক্ষায় যারা পেয়েছো তারা কিন্তু প্লাস 4 যোগ করে নেবে। 40 থেকে 41-এর মধ্যে যাদের নাম্বার আছে এই জোনে কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে, 1606টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু উত্তরাঞ্চলের জন্য এই জোনটি। তোমাদেরকে বলে দিই 40 থেকে 41 যাদের রয়েছে তারা কিন্তু সেভস করে থাকবে। এবং ওবিসি হচ্ছে 35 থেকে 36 প্লাস 4 40 থেকে 41 যাদের রয়েছে তারা কিন্তু সেভস করে থাকবে। এসসি হচ্ছে 32 থেকে 33, তারা কিন্তু প্লাস 4 যোগ করে নেবে 36 থেকে 37। এসটি হচ্ছে 30 থেকে 31 প্লাস 4 যোগ করে নেবে 34 থেকে 35-এর মধ্যে যাদের থাকবে তারা কিন্তু ফাইনাল মেরিটে নাম আসার সুযোগ রয়েছে। ইডাব্লিউএস হচ্ছে 28 থেকে 30, 32 থেকে 34-এর মধ্যে রাখতে হবে 4 যোগ করে। এবং পিএইচ হচ্ছে 24 থেকে 26 প্লাস 4 যোগ করে নিতে হবে 28 থেকে 30। এই নাম্বার কিন্তু যাদের রয়েছে তাদের কিন্তু ফাইনাল মেরিটে নাম আসার চান্স রয়েছে। এবং তোমাদেরকে আমাদের কিন্তু বাকি রয়েছে ইন্টারভিউ, রেজাল্ট কিন্তু চলে আসবে দুর্গাপুজোর আগেই কিন্তু রেজাল্ট আসতে চলেছে তোমাদেরকে বলে দিই। এবং অক্টোবরের প্রথম উইকেই কিন্তু রেজাল্ট চলে আসবে, সেটা কিন্তু আমাদের যে বর্তমান চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন সবকিছু রেডি হয়ে গেছে, শুধু রেজাল্ট অপেক্ষা, রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু অপেক্ষায় রয়েছে, সেটা কিন্তু তিনি বলে দিয়েছেন। এবং দুর্গাপূজার আগে কিন্তু রেজাল্ট আসতে চলেছে। এবং আমি তোমাদেরকে বলে দেবো রেজাল্ট তো আসবেই, আমাদের কিন্তু এখানে ইন্টারভিউটা মেন এখানে হতে চলেছে, কেননা প্রচুর পরিমাণ, কেননা ইন্টারভিউতে কেউ কাউকে ছেড়ে দেবে না এবং 5-এর মধ্যে কিন্তু 4 মিনিমাম পেতেই হবে, না হলে কিন্তু
তোমার ফাইনাল মেরিটে নাম নাও আসার সুযোগ রয়েছে। তাই কিন্তু ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং ইন্টারভিউতে নার্ভাস হওয়া চলবে না এবং ভালোভাবে ইন্টারভিউটা দিতে হবে। তো তার জন্য আমি কিন্তু পরবর্তী ভিডিওতে বলে দেবো ইন্টারভিউর প্রস্তুতি কিভাবে নেবে। আমাদের কিন্তু অলরেডি ভিডিও আছে, তোমরা দেখে নেবে চ্যানেল ভিজিট করে। এবং তোমাদেরকে বলে দিই এই নাম্বার যাদের আছে তারা কিন্তু সেভস করে রইবে। এবং তোমরা কে কোন জোন থেকে এবং কোন জেলা থেকে দেখছো এবং তোমাদের লিখিত পরীক্ষায় 40-এর কত স্কোর রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমাদের যে পরিমাণ স্কোর রয়েছে তার সাথে +4 যোগ করে নেবে। এই পরিমাণ কিন্তু স্কোর তোমাদেরকে ইন্টারভিউতে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে নাম আসার সুযোগ রয়েছে। এবং তোমাদেরকে বলে দিই আজ থেকে কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও যাদের এই নাম্বার আছে। এবং তোমাদেরকে এতদূর পর্যন্তই জানানো ছিল। এবং ভিডিওটি কেমন লাগলো তোমাদের অনুরোধে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। অনেকে কিন্তু কমেন্ট করছিলে যে দাদা ফাইনাল মেরিটে কত তুলতে হবে ইন্টারভিউতে, তাহলে কিন্তু ফাইনাল মেরিটে নাম আসবে এবং চাকরি একটা সিট পাওয়া যেতে পারে। সেই অনুপাতে কিন্তু আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং ফেসবুক পেজ থেকে দেখা গেলে ফেসবুক পেজটি ফলো করে দেবে নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে এবং ইন্টারভিউর জন্য এরকম আপডেট পেতে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।